দেখাবো, কারণ আমরা এখন ওদের মধ্যে যাচ্ছি। মুখটাও দেখতে পাচ্ছি পুরো ঢাকা। আমরা এখন চলে এসেছি অশোকনগর। অশোকনগরটা হলো হাবড়ার দিকে যেতে অশোকনগর, সেই অশোকনগরে পুরো রাস্তাটা আমরা তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর রাস্তা কীভাবে যেতে হয় সব কিছু তোমাদেরকে দেখতে থাকো। আমরা আছি এখন এই যশোর রোডে। দেখতে পাচ্ছ সারি দিয়ে গাছগুলো বসানো আছে, আর এই গাছেরও অনেক হিস্ট্রি আছে। গরমে রেস্ট নিয়ে নিলাম, ডাবের জল টল খেয়ে। অনেকটা দূর যেতে হবে আমাদের। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাকে বলবো। তার থেকে দূরেই আছে, অনেকটা দূরে, একেবারে সামনে গিয়ে বলবো। আর ওখানে যেতে গেলে তোমরা নৈহাটি হয়ে যদি আসতে চাও, সোজা নৈহাটি গাইঘাটার রাস্তা ধরে, মানে হাবড়ার রাস্তা ধরে অশোকনগর হয়ে সোজা গাইঘাটা যেতে হবে। তো চলো পুরো জার্নিটা আমার তোমাকে দেখাবো। কথিত আছে এই গাছগুলো প্রায় 200 বছরের পুরনো। 1840 সালে জমিদার কালী পোদ্দার এই গাছগুলো বসিয়েছিল ছাওয়ার জন্য, কারণ এই গাছের তলায় থেকেই রাজমাতা যশোদা দেবী তার গঙ্গা স্নানের জন্য এখান থেকেই যেত, কারণ সেই ছাওয়া যাতে রোদ না পড়ে সেই জন্য। নিশ্চয়ই গেট থেকে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মতুয়া সম্মেলনে ঠাকুরনগর মেলায় এসেছি। আর শোনা যায় এই ঠাকুরনগর মেলা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা। তো তোমাদের এখানকার পুরো খুঁটিনাটিটা তোমাদের সব ইনি প্রথম এই ঠাকুরনগরের মেলাটি 1948 সালে করেছিল মধুকৃষ্ণ ত্রয়োদশী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। কারণ এই মেলাই প্রথমে আমাদের ভারতবর্ষে প্রথমে ইনি চালু করেছিল। আর ইনি হলো তার স্ত্রী বীণাপাণি দেবী। আর ইনি হলো কপিল কৃষ্ণ ঠাকুর, ইনি একসময় এমএলএ ছিল। আর ওই পাশের সমাধিটা তার ছেলের। মানে এইখানকার পুরো জায়গাটা খুবই সুন্দর। আর এটা দেখতে পাচ্ছ একটা নাট মন্দির, এর ভিতরে বিভিন্ন রকম শ্রী হরিচাঁদ গুরুচাঁদের বাণী লেখা আছে ভিতরটায়। আর সোজা গেলেই মেন মন্দির দেখতে পাবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর সবাই বলো হরি বল। এই ঠাকুরনগরের মহোৎসবে কয়েক লাখ দর্শনার্থী। আর দেখতে পাচ্ছ এই যে পুণ্য স্নানটা হবে এটা কামনার সাগর বলা হয়। আর এইখানে দেখো জলটা কত ঘোলা হয়ে গেছে, মানে এতজন স্নান করতে করতে। আর এই সবাই জানে যে এই কামনার সাগরে স্নান করলে তাদের পুণ্য স্নান হয়। এই হলো মেন মন্দির। আর এই মন্দিরে দেখতে পাচ্ছ কত ভক্তদের ভিড়। আর এই ভক্তরা পুরো অল ওভার ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে থেকেও, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকেও এই মন্দিরে আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর নাচ। আর এইটা হলো মতুয়া সম্মেলনের মেন পুজো, মেন মহোৎসব, যেটা 2025-এর মেন মহোৎসব মতুয়া জাতির, এটাই মেন। দেখতে পাচ্ছ সবাই ডাঙ্কা, সবাই বলে হরি বল। আর দেখতে পাচ্ছ ইনি হলো হরিচাঁদ গুরুচাঁদ, ইনি হলো মেন ঠাকুর।
মন্দিরের উপর থেকে দেখতে পাচ্ছ এটা হলো মেন নাট মন্দির, আর এইখান থেকেই সামনেই মেন মন্দির। আর মন্দিরের উপর থেকে দেখতে পাচ্ছ কয়েক লাখ লাখ দর্শনার্থী এখানে এসছে, কত সুন্দর লাগছে। চারিদিকে ভিড় আর ভিড়, আর দেখতে পাচ্ছ পুরো মেলা প্রাঙ্গণটা কত বড় এখানকার। দেখতে পাচ্ছ সবাই কেমনভাবে ডাঙ্কা বাজাচ্ছে, মানে তোমরা যদি এখানে আসো তোমাদের অটোমেটিক তাল উঠে যাবে আর এই ডাঙ্কার আওয়াজে। আর এখানকার মেন প্রসাদ হলো বাতাসা। সবাই জানো কত সুন্দরভাবে এখানে এরকমভাবে অনুষ্ঠান মেলাতে অনেক রকম কিছু পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বড় বড় জিনিস হচ্ছে ডাঙ্কা। দেখতে পাচ্ছ সেই ডাঙ্কার পুরো আছে, আর চারিদিকে এদিকে মেলা চলছে। এটা মেলা প্রাঙ্গণটা খুবই বড়, খুবই বড়। চারিদিকে পুরো ডাঙ্কা। এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে, যদি তোমরা শিয়ালদা হয়ে আসো তাহলে বনগাঁ লাইনে যে ঠাকুরনগর স্টেশন, সেই ঠাকুরনগর স্টেশনে নেমেই সামনে 5 মিনিটের হাঁটা পড়ে। আর যদি তোমরা নৈহাটি থেকে আসো, নৈহাটি থেকে সোজা হাবড়ার রাস্তা ধরে চলে আসলেই তোমরা এই ঠাকুরনগর মেলা প্রাঙ্গণে তোমরা আসতে পারো। পুজোর জিনিসপত্র কেনাকাটি হচ্ছে। পুজোর জন্য এই মেলা ঘোরার সময় আমাদের ঠাকুরের, তো ওই সময় খুব গরম লাগে, সেই গরমে মানে একটা ফ্যান লাগে ছোট, সেই জন্যই আমরা এখন কেনাকাটি করছি। ওটা দেখো, এদিকে পুরোটা খাবারের মেলা, পুরো বুঝতে পারছো, পুরো খাবারে খাবার, সব রকম খাবার পাওয়া যায় এখানে। Llega a pasar de